আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ছয়গড়ি অঞ্চল, দৌলতাবাদ থানার অন্তর্গত একটি ছয়গড়ি সুঞ্জলপুর এবং ছয়গড়ি মাঠপাড়া। এদিকটা আছে ছয়গড়ি মাঠপাড়া, এর বিপরীত দিকটা এটা হচ্ছে ছয়গড়ি সুঞ্জলপুর। তো এই মিডিলে একটা কালভেট রয়েছে, আর এই কালভেটের পাশে কিন্তু একটা পুকুর রয়েছে। আর পুকুরের এই পাশে কালভেটের বিপরীত দিকে কিন্তু সরষের জমি রয়েছে। তো এর আগে পাটে এটা জমি ছিল। আর এখানেই কিন্তু রাত্রি 10টার পর আমরা এখানে প্রায় দিনই রাত্রি 7টা 8টার মধ্যে আমরা একবার যাতায়াত করি। কিন্তু এরপর প্রায় আমি মনে করি রাত্রি 10টার পর এখানে কিছু দুষ্কৃতী মানুষ এসে তারা কিন্তু এখানে আড্ডা করে এবং তার পাশাপাশি এখানে মদে মাতোয়ারা করে। তার ফলে কিন্তু তারা মদ্যপান করে কিন্তু জমিতে তারা সেই মদের আপনাদেরকে আমি দেখাবো, তারা এখানে কিন্তু মদ খাওয়ার পর সে মদের শিশি এগুলোকে ভাঙাচোরা করে, ভাঙার ফলে সেগুলোকে কিন্তু জমিতে ছিটিয়ে ফেলে। তো পরেই কিন্তু জমিতে ছিটিয়ে ফেলার পর এগুলোকে যখন নিড়ানি বা সার ইউজ করার সময় এগুলো যখন জমির মালিক আসে তখন কিন্তু তার পা এর আগেও খাম হয়েছে। এমনকি আমারও এই পাশে আমার যে পুকুরটা রয়েছে, পুকুরটাও কিন্তু আমি দেখাবো সেই পুকুরটা। আর এই পুকুরটা কিন্তু পাট পচানোর জন্য এই পুকুরটা কাটা হয়েছে। আর এই পুকুরেও কিন্তু পাট পচানোর পরেও এখানে কিন্তু কিছু চাষ করা হয়। আর চাষ করার পর দেখতেই পাচ্ছেন সেই মদের বোতল, আর এই বোতলগুলো কিন্তু সেই পুকুরটা পরিষ্কার করার সময় আসলেই এর আগেও কিন্তু যখন পুকুর পরিষ্কার করা হয় তখন কিন্তু এই পুকুরে হাত এবং পা কেটে যায়। কিন্তু আমি তাই প্রশাসনের কাছে করজোড়ে আবেদন করব, অবশ্যই আপনারা বিষয়টা দেখবেন। কারণ হচ্ছে এখানে এসে কিছু মদ পার্টি এবং দুষ্কৃতী তারা এসে কিন্তু এখানে মদ খেয়ে মদের বোতলগুলো দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি। আর এই মদের বোতলগুলো সেগুলোকে কুচি করে সেগুলো কিন্তু এই পুকুরে প্লাস পাশে বিপরীত দিকে একটা জমি আছে, সেই জমির ক্ষেতে কিন্তু এগুলো ছিটিয়ে দেয়। এর ফলে কিন্তু চাষিদেরও হাত পা কেটে যায়, ফলে অনেকটা অসুবিধার মুখে পড়ে। তাই আমি অবশ্যই প্রশাসনের কাছে বলবো আপনারা এই বিষয়টা একটু নজর দিতে।